জায়গায় এসে গেছি। জায়গাটার নাম হচ্ছে কিডজিঙ্গান, আর যেটা হচ্ছে মেন্স নদীর ওপরে। আমি এখন ব্রিজের ঠিক মাঝখানে আছি। পিছন দিকে একটা চার্চ, আর পুরো সিটিটা মেইনলি এইদিকে। এইখানে জায়গা ধরে ধরে বোঝানো আছে। এইটা নাম্বার 8। নাম্বার 8 হচ্ছে কিরসে কোন একটা চার্চ, চার্চ। এইটা সেই চার্চটা। তার পাশে নাম্বার 7 হচ্ছে মার্কেট রুম, মানে টাওয়ার, মার্কেট টাওয়ার এইটা। তার পাশে হচ্ছে 6 আর 7 হচ্ছে রাত হাউস। রাত হাউস মানে হচ্ছে মেন অফিস, আর টুরিস্ট সেন্টার 5-6 সামওয়্যার এইখানে আছে। তবে অত বুঝে কাজ নেই, কারণ ঘুরছি তো আমি একা। বেল পাকলে কাকের কি। আপনারা জাস্ট আমার ভিডিওটা এনজয় করুন। আকাশটা কেমন দেখছেন? এরকম আকাশ দেখা গেছে? তাও তো আজকে আমার কাছে কি নেই। এখানে একটা ওয়াইন ফেস্ট চলছে। এই সময় আঙুর হয়, আঙুর থেকে ওয়াইন হয়, তার একটা ফেস্টিভ্যাল। এখন এখানে বাভেরিয়াতে ছুটি চলছে, এখানে একটা ওয়াইন ফেস্ট চলছে। ওইদিকে আরেকটা ব্রিজ, ওটা দিয়েও আমি মাঝে মাঝে অফিসে যাই। উল্টো দিকটা দেখিয়ে দিই। উল্টো দিকে একটা ওল্ড ব্রিজ। এইখানটাতে নদীর ধারে একটা পার্কের মতো বানিয়ে রেখেছে। এইটা ওল্ড ব্রিজ, ওটা দিয়ে বাড়ি যায়। এখন 8টা বাজে, সামার বলে অনেকটাই আলো আছে। নদীর ধার দিয়ে দিয়ে উল্টো দিকে যাবো। বাড়ি থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। এই পারে ফার্স্ট টাইম এসেছি আজকে। প্রত্যেকবার উল্টো দিকেই থাকি। এইখানে বসার ব্যাপার। আর আরেকটা খুব ভালো দেখবেন, সামার এলেই এইরকম করে টাওয়ারে টাওয়ারে ফুল সাজিয়ে দেয়। আপনারা ভাবছেন এগুলোতে জল দেয় কি করে, আমিও তাই ভাবতাম। তারপরে একদিন দেখলাম একটা করে ক্রেন আসে, এদের বিরাট ব্যবস্থা। তো না দেখলে বিশ্বাস হবে না। আর এরা হয়ও খানদানি, যেটা করে ফুল ফ্লেজেডে করে। এখানে দেখুন বোট নিয়ে, তার মধ্যে আবার সাইকেল নিয়ে, বোটটাকে পার্ক করে ওই সাইকেল নিয়ে ওই জায়গায় বেরিয়ে যাবে। এরা নদীর ধারা বরাবর চলতে থাকে। ভিডিওর অন্য একটা পার্টে বলেছিলাম উল্টো দিকে একটা ওয়াইন ফেস্টিভ্যাল চলছে। এইখানে আঙ্গুর খুব ফেমাস, আর সেই আঙ্গুর দিয়ে তৈরি হয় বিখ্যাত ওয়াইন, পৃথিবী বিখ্যাত ওয়াইন। এখানে থেকে সারা পৃথিবীতে এক্সপোর্ট হয়। উল্টো দিকে ট্রুনটা দেখা যাচ্ছে হালকা করে। আর এইটা ব্রিজ যেটা দিয়ে আমি এলাম। অন্ধকার হয়ে গেছে। আমার প্রিয় ঋতু বর্ষা, তাই সারা বছর ধরে মেঘ জমায়, যদিও ইচ্ছাটা সাদা সিধে। এইটা দিয়ে এলাম এই দিক দিয়ে। এবার আবার কি ফিরে যাব সেম রাস্তা দিয়ে। হাঁটা একটু বেশি হয়ে যাবে আজকে, বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেল। দুর্দান্ত দুর্দান্ত পরিবেশ। নদীটাকে দেখবো, কোনো ভিডিও করবো না ভেবেছিলাম, বাট এই জায়গাগুলো দেখলে ভিডিও মানে ক্যামেরা না বার করে থাকতে পারি না।
কারণ আমার ফ্যামিলিদেরও দিতে হয়, মা বাবা ভালোবাসে কী করছি কী চলছে তাদেরকে দেখাবার জন্য। তো দেখা যাক, আপাতত এখানেই থাক, একটু এনজয় করে নিই জলটা। তো কিছুক্ষণ বসে থাকার পর এদিক সেদিক ঘুরে ঘুরে যে কয়েকটা ফটো তুলেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম, দেখতে আপনাদের আশা করছি ভালোই লাগবে। তো ফেরার পথে আবার অন্য ব্রিজটা দিয়ে গিয়ে অনেকক্ষণ ব্রিজের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে নিচের দিকে জল দেখছিলাম। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম যে নদীর জলটা যেদিকে যাচ্ছে, হাওয়ার জন্য ঢেউগুলো ক্রিয়েট হচ্ছে তার উল্টো দিকে। আর কিডজিঙ্গান একটা খুব ইন্টারেস্টিং জায়গায়, আমার অফিসটাও এখানে, একটা ছোট্ট খুবই মানে একটা ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ বলা যায়। তো একটা দুটো বড় ফ্যামিলি ওন্ড বিরাট বড় কারখানা ছাড়াও বেশিরভাগই ফার্মিং ল্যান্ড, আর সেখানে বেশিরভাগই আঙুরের চাষ হয়, আর আঙুর থেকে ওয়াইন তৈরি হয়। তো ওয়াইনারের অনেক ট্যুরিজম আছে ওটাকে বেস করে। তো মাঝে মাঝে গিয়ে থাকতে খারাপ লাগে না। তো এই একটা ছোট্ট ভিডিও বানালাম, অনেকদিন ধরে যাচ্ছি কিন্তু ফটো তুলতে ইচ্ছে হয় না, কুচকাচ করে কিছু বানানো হয় না, অনেক কিছু দিও নি। তো ভাবলাম একটা ছোট্ট করে বানিয়ে দিই, তাহলে আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তো সঙ্গে থাকুন, আশা করছি আরও ভিডিও আমরা দিতে থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।